কলকাতাতেই সীমাবদ্ধ নয় মেট্রো, এবার বাজেটে ঘোষণা কলকাতার বাইরেও এবার মেট্রো পরিষেবা। কোথায় কোথায়? আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর, কলকাতার বাইরেও চলবে মেট্রো। কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী, দেখুন। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। শিলিগুড়ি, দুর্গাপুরের বাসিন্দারা যথেষ্ট খুশি এই ঘোষণায়, দেখুন কি বলছেন তারা। ভালো জিনিস হচ্ছে, হওয়া উচিত, খুব ভালো হচ্ছে, অনেক সুবিধা, এত জ্যাম থাকে রাস্তাঘাট, অনেক সুবিধা হবে, হলে পরে খুব ভালো হয়। ধন্যবাদ। অনেকই সুবিধা হবে এখানে মেট্রো রেল আসলে, কমিউট একদম ভালো হয়ে যাবে, আপনার নিজের গাড়ি ইউজ করতে হবে না। এটা খুবই ভালো প্রজেক্ট। মেট্রো আসলে অনেক জ্যাম কন্ট্রোল হয়, বিকজ পিপল ডোন্ট ইউজ দেয়ার ওন ভেহিকল এন্ড কার্স, দে উইল ইউজ দ্য মেট্রো। তো ডেফিনেটলি ইট ইজ আ ভেরি গুড থিং ফর শিলিগুড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বাজেট বাড়ান শিলিগুড়ি, পাম্প ইন অল ইউর বাজেট ইনটু শিলিগুড়ি এন্ড দার্জিলিং। যুগান্তকারী সিদ্ধান্ত, মানে এই টাইপের টাইপ বিট সিটির জন্য এটা বিশাল বিশাল ব্যাপার। মানে এটা কল্পনা থেকে এখনো পর্যন্ত ভাবতেই পারতো না যে এইসব টাউনে মানে মেট্রো আসতে পারে। মেট্রো হলে তো সব মানুষের পক্ষে সুবিধা এবং অনেক কম সময়ে অনেক বেশি যাত্রী একটা শহর থেকে আরেকটা শহরে যাতায়াত করতে পারবে। তাতে আসানসোল এবং দুর্গাপুর এই দুটো শহরের একটা মিলন হবে এবং একটা ব্যবসায়িক উন্নতিও তো হবে। একটা এত বড় প্রজেক্ট হলে কত লোক উপকৃত হবে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষ উপকৃত হবে। নতুন নতুন বিমানবন্দর হবে এবং বিনিয়োগ টানতে উড়ানে জোর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। কোথায় কোথায় হবে? পুরুলিয়া, বালুরঘাট, মালদায় নতুন এয়ারপোর্ট। কোচবিহারে তো এয়ারপোর্ট ছিলই, কিন্তু সেই এয়ারপোর্টও সম্প্রসারণ হবে। কলকাতার আরও একটি এয়ারপোর্টের জন্য জমি দেখা হচ্ছে। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and forward development of these strategic facilities. Kolkata Airport is facing significant passenger congestion and there is a need for having second airport in Kolkata to boost regional economy. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport near Kolkata. পুরুলিয়া, বালুরঘাট, মালদার সাধারণ মানুষ তারা কি বলছেন, দেখুন। এয়ারপোর্টগুলো যে কি ভালো হবে সে বলার আর অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে এটা হবে 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 চলছিল, এবার সত্যিই হবে। রোগীরা অতি সত্বর পৌঁছে যেতে পারবে কলকাতায়। বহু ভালো ভালো ডাক্তারবাবুরা এখানে আসতে চান, কিন্তু সময়ভাবে আসতে পারেন না। যদি এয়ারপোর্টটা সত্যি সত্যি হয়ে যায় তাহলে আমরা বালুরঘাটবাসী কেন, এই এলাকার চারিদিকের লোকজন বিশেষভাবে উপকৃত হব এবং আমরা কৃতজ্ঞ থাকব এই সরকারের কাছে। আমরা খুব আনন্দিত। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বহুদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা লাগাতার প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলাম যে মালদা জেলাতে যে একটা উড়ান, বিশেষ করে বিমানবন্দর খুব প্রয়োজন এবং নতুন করে যদি বড় করে করা হয়। খুব খুশি যে নতুন গভর্নমেন্ট আসার পর মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয় যে মালদার জন্য চিন্তা করেছে যে মালদার সত্যি বিমানবন্দর হওয়া উচিত। আমরা মাননীয় সিএমকে সাধুবাদ জানাচ্ছি। বহু বড় বড় শিল্প আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না। আমার মনে হয় সেই জায়গাতে খুব উপকৃত হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রেও আমরা খুব এগিয়ে যাব এই আগামী দিনে। পুরুলিয়াতে এয়ারপোর্ট হলে শিল্প এবং পর্যটন ইয়েতে পুরুলিয়া খুব এগিয়ে যাবে এবং আমরা এটাতে সাধুবাদ জানাই যে এই পুরুলিয়ার জন্য এটা ঘোষণা করার জন্য এই বাজেট। খুবই খুশির ব্যাপার আছে একটা, পুরুলিয়াতে যদি এয়ারপোর্ট হয় আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, পুরুলিয়াতে যে হিসাবে ট্যুরিজম বাড়ছে
ট্যুরিজমের সাপোর্ট, ট্রেড ইন্ডাস্ট্রিকে সাপোর্ট, আর সঙ্গে সঙ্গে হেলথ ইনস্টিটিউশনকেও কাফি সাপোর্ট। হেলথের জন্য খুবই ভালো হয় এয়ারপোর্ট হয়ে গেলে। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অন্যান্য রাজ্যে আমরা যখন যাই, চেন্নাই, বোম্বাই, বিভিন্ন ব্যাঙ্গালোর, সেক্ষেত্রে কি আমাদের 2 দিন 3 দিন ট্রেনে থাকতে হয়। সেক্ষেত্রে আমরা খুব কম সময়ের মধ্যে দ্রুততার সাথে সেখানে যে চিকিৎসা করি আবার ফিরে আসতে পারবো। এটা পুরুলিয়াবাসীর কাছে আমার মনে হয় এটা আমাদের খুবই মানে একটা দারুণ পাওনার কথা। কিছুক্ষণ আগে বিমানবন্দর নিয়ে বলতে গিয়ে বলছিলেন একজন যে বড় বড় শিল্পপতিরা আসতে চান কিন্তু আসতে পারেন না কেন? শিল্পে তোলাবাজির জন্য। তোলাবাজি আউট, সিন্ডিকেট রাজ আউট। আর তাই আজকে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে 100 কোটি টাকার ওপরে বিনিয়োগ কেউ করলে তাকে জেলা পরিষদ বা পঞ্চায়েতের অনুমোদন লাগবে না। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব।